আচ্ছা বলেন দেখি ইমানের আরকান কয়টি? জি, দুই একজনে কয়, বাকিরা তো কয় না। বাকিরা মনে হয় এখনো ইমান আনান নাই নাকি? ইমান আনান নাই কে কে দেখি? বলে ইমান যদি নাই আনি তো এখানে আসছি কেন? এক লোক শ্বশুর বাড়িতে গেছে, কথা কয় না, জামাই খালি চুপ করে থাকে। কিছু জামাই আছে না, চুপ করে থাকে, কথা কম বলে। সবার আপত্তি যে জামাই কথা কয় না, জামাই চুপ করে থাকে, কোনো কথাবার্তা বলে না। তো একদিন শ্বশুর বাড়িতে যায়, বাড়ি থেকে মা শিখাই দিছে যে বাবা শ্বশুর বাড়িতে গেলে কিছু কথাবার্তা তো বলতে হয়, শাশুড়ির সাথে একটু কথা বলতে হয়, শালা সম্বন্ধের সাথে একটু কথা বলতে হয়, সবার সাথে একটু কথা বলতে হয়। এইভাবে চুপ করে বসে থাকলে তো সবাই বলবো জামাই এটা হাবা গোবা, এটা মদন, এটা আবুল, এটা কিচ্ছু জানে না, একটা কথা বলবা। এখন শ্বশুর বাড়ি যেতে যেতে চিন্তা করে আরে কি কথা বলবো, কিছু তো কথা বলতে হবে আজকে। তা শাশুড়িরে জিজ্ঞেস করতেছে, শাশুড়ি আসছে, সালাম দিছে, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করে আম্মা আপনার কি বিয়ে হয়েছে? কথা তো একটা বলতে হবে, এই জন্য শাশুড়িকে জিজ্ঞেস করে যে আম্মা আপনার বিয়ে হয়েছে? কয় বেটা আমার যদি বিয়ে না হইতো তুই বিয়ে করছ কারে? আমার মেয়ে হইলো কোথা থেকে, তুই বিয়ে করলি কারে যদি আমার বিয়ে না হয়? এখন বলে ইমানে যদি না আনতাম তা আপনার সামনে এখানে মাহফিলে আসছি কেন? ইমানের টানেই তো এখানে আসছি। ইমান যদি না থাকতো, এখানে যদি কইতো যে আজকে এই শীতের মধ্যে বসে দেখবা 10,000 টাকা করে দিব, তাও তো আসতেন না। কি বলেন? এখানে আসছি তো ইমানের টানে, ইমান আছে বলেই, না হয়তো এখানে আসার প্রশ্নই ছিল না। তাহলে আলহামদুলিল্লাহ ইমান সবার আছে ইনশাআল্লাহ। তবে আছে কিনা একটু যাচাই বাছাই করতে হবে আর। তবে আলহামদুলিল্লাহ আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুমিন। তাহলে ইমানের আরকান কয়টি বলেন এবার? আচ্ছা, তো ত্রিমোহনীতে 5টা হইলো কেমনে? সারা দুনিয়াতে 6টা, এখানে একটা কমে গেছে, কারণ কি? যে এটা মেরে ইঞ্জিন জিরা এক ভাই বলতেছে দুনিয়ার সব জায়গায় আরকানুল ঈমান কয়টা? 6টা। তাহলে একটা হয়তো ভুলে গেছেন বা শীতের কারণে একটা মিস্টেক হয়ে গেছে। কি বলেন? আরকানুল ঈমান হলো কয়টা? মনে রাখবেন 6টা। ঈমানের রকন হলো 6টি। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে একটু ধারণা দিন, ঈমান সম্পর্কে একটু বর্ণনা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জিবরিল আলাইহিস সালাম বললেন সাদাকতা, আপনি একেবারে সঠিক কথাটা বলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈমান বলতে 6টা জিনিসের কথা বলছেন। 1 নম্বরে বলছেন আন তুমিনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, মালাইকা মানে মাশাআল্লাহ সবে জানে, একটু বলতে ভুল হয়েছে আর, কিন্তু আপনি সব জানেন। 2 নম্বর হলো কি? ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান। 4 নম্বর হলো ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের উপরে ঈমান। 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান। 6 নম্বর হলো ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে ঈমান। তাহলে কয়টা হয়েছে? 6টা। তবে বাংলাদেশে 7টা। বাংলাদেশে কয়টা? দেখেন কোরআন সুন্নাহ আরকানুল ঈমান হলো 6টা, বাংলাদেশে হয়েছে কয়টা?
7টা। ত্রিমোহনীতে হয়েছে কয়টা? 5টা। কোরআন সুন্নাহর মূল আরকান হলো 6টা, কিন্তু বাংলাদেশের বই পুস্তকে দেখবেন লেখা আছে কয়টা? 7টা। আরেকটা বেশি আছে। বেশিটা কি বলেন দেখি? ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, মৃত্যুর পরে আবার কবরের থেকে উঠা। এটা ইয়াউমুল আখির যেটা 5 নম্বরে যেটা, সেটার একটা অংশ, সেটার একটা পার্ট। এজন্য মানে 5 নম্বরে যেটা পরকাল, ইয়াউমে আখির, এটা বিশ্বাস করলে ওয়াল বাসে বাদাল মাউত চলে আসে। এজন্য যেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আছে, সেই হাদিসে ইয়াউমুল আখির নাই। আর যেই হাদিসে ইয়াউমুল আখির আছে, সেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত নাই। তাহলে আমরা ঈমানের রোকন পাইছি কয়টা? 6টা। 6টার মধ্যে 5 নম্বরটা হলো কি? ইয়াউমুল আখির, মানে পরকাল। তাহলে পরকালের উপরে ঈমান আনা, এটা 6টা ঈমানের গুরুত্বপূর্ণ রোকনের মধ্য থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোকন। সুবহানাল্লাহ।